আজ এক সারিতে 6 গ্রহ, যেমনটা বললাম মহাকাশে এক মহালগ্ন, এক সারিতে যখন 6 গ্রহ ঘোরাফেরা করছে আর খালি চোখে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল, শুক্র, শনি, বৃহস্পতিকে খালি চোখে দেখতে পাচ্ছি, যা সচরাচর সাধারণভাবে দেখতে পাওয়া যায় না। ইউরেনাস আর নেপচুন খুবই ক্ষুদ্র দেখায় আমাদের এখান থেকে, তার কারণ দূরত্ব। ফলে মহাকাশে থাকলেও এক সারিতে চলে এলেও এই 4টি গ্রহের সঙ্গে, আগের 4টি গ্রহের সঙ্গে এদেরকে দেখতে টেলিস্কোপ লাগছে। দক্ষিণ পশ্চিম আকাশে শুক্র এবং শনিকে দেখা যাচ্ছে, আর মাঝ আকাশে উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে বৃহস্পতিকে। মনে আছে নিশ্চয়ই আপনাদের একটা খোলা প্রান্তরে দাঁড়িয়ে ছবি দেখিয়েছিলাম আপনাদেরকে, যেখান থেকে আকাশের দিকে তাকালে দেখা যাবে সব থেকে জলজলে যে গ্রহটাকে দেখতে লাগছে ওখানে সোজাসুজি একদম মাঝ আকাশে, ওটা বৃহস্পতি। আর পূর্ব আকাশে লালচে গ্রহ মঙ্গলকে দেখা যাচ্ছে। দেখলেই বুঝতে পারবেন সব গ্রহগুলোর মধ্যে একটু আলাদা, তার কারণ লালচে, আপনার খালি চোখে ওই লালচে ভাবটা ধরা পড়বে। যারা রাতের আকাশে চোখ রাখতে অভ্যস্ত টেলিস্কোপের মাধ্যমে তারা খুব সহজেই স্পট করতে পারবেন, কিন্তু যারা অভ্যস্ত নন তারাও খালি চোখে কিন্তু দিব্যি বুঝতে পারবেন ওই লালচে ভাবটা দেখে যে ওটা মঙ্গল। 3 ঘন্টা স্থায়ী হবে এই মহাজাগতিক দৃশ্য। ফলে সময় অনন্ত আপনার হাতে এমনটা নয়, চটপট দেখে ফেলতে হবে। 3 ঘন্টা সময় কোথা দিয়ে পেরিয়ে যাবে বুঝেই পাবেন না, তারপরে আফসোস থেকে যাবে আর একটু বেশি কেন স্থায়ী হলো না।